শ্রী শ্রী হরিলীলামৃত প্রসঙ্গে আমার আজ আলোচনা। লীলামৃতকে অনেক শিক্ষিত গর্ধবরা মাঝে মাঝে উল্টাপাল্টা বলেন, যাতে তাদের এই ধরনের কথা আর বলতে না হয় সেদিকে লক্ষ্য রেখে লীলামৃতের সঠিক ইতিহাস আমি তুলে ধরছি। আমি আপনাদের স্নেহের জয় জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনারা আমার ভিডিও এবং আমার প্রতিবাদী ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনারা কমেন্টস করে আপনাদের মন্তব্য জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনারা জানেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবিত দশাতেই ঠাকুরের জীবনী চরিত লেখার চেষ্টা করেন শ্রীমৎ মৃত্যুঞ্জয় বিশ্বাস গোসাই আর দশরথ গোসাই। তো হরিচাঁদ ঠাকুর সেটাকে গ্রহণযোগ্য করেননি, কারণ তারক গোসাই এবং মৃত্যুঞ্জয় বিশ্বাস দুজনেই ছিলেন বেদের উপরে ভরসাকারী মানুষ। তাই যাতে কখনোই ঠাকুরের লীলাগীতি বৈদিকতায় ভরা থাকে, তাই ঠাকুর একে প্রাধান্য দেননি। তাই তিনি খুঁজে নিয়েছিলেন শ্রীমৎ লোককবি তারকচন্দ্র সরকারকে। কারণ তারক সরকার একদিকে যেমন একজন যুক্তিবাদী, জ্ঞানী, কুসংস্কার বিরোধী, বেদ বিরোধী মানুষ ছিলেন, তাই তাকে তিনি বেছে নিয়েছেন। আপনারা জানেন যে তারক সরকার যে প্রথম লিখেছিলেন তার নাম ছিল শ্রী শ্রী হরি লীলামৃত নয়, ছিল শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি। এই হরিচাঁদ লীলাগীতি পরবর্তীতে এর নাম হলো শ্রী শ্রী হরি লীলামৃত। অবশ্য লীলাচরিত অনেকে বলে থাকেন বা ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে হরিবর সরকার মহাশয় হচ্ছেন তারক গোসাইয়ের প্রধান এবং প্রথমত শিষ্য। সেই তারক গোসাইকে কেন কলমকে হরিবর সরকারকে এর মধ্যে কলম ধরতে হলো, এটাও এর মধ্যে উল্লেখ থাকবে। দেখবেন শ্রী শ্রী হরিলীলামৃতের 248 পৃষ্ঠায় 49 পৃষ্ঠায় আছে, বর্ণশুদ্ধ সংশোধক এই হরিবর বহু পরিশ্রম করে লিখি চারিবার। তার মানে হরিবর সরকার মহাশয় গ্রন্থের বর্ণ অশুদ্ধি সংশোধনের জন্য বহুবার পরিশ্রম করে 4 বার শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি গ্রন্থকে বিয়োজন ও সংযোজন করে নূতন রূপে লিখেছিলেন। এ কারণে বেদ বিরোধী হরিচাঁদ ঠাকুরের মানবতাবাদী মতবাদের মধ্যে কিঞ্চিত স্ববিরোধী ভ্রান্তিমূলক উৎসর্গ এবং ব্রাহ্মণ্যবাদের পুরাণ সাহিত্যের কাল্পনিক অবতারবাদের সংমিশ্রণ অপ্রত্যাশিতভাবেই শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থে সংযুক্ত হতে পারে। যেমন কারো স্তন পান করা, এই ধরনের অনেক আমরা পাচ্ছি, যেগুলো তারক গোসাই লিখেছিলেন কিনা সেটাও। এখন আচার্য মহানন্দ হালদার শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত গ্রন্থে জানিয়েছেন, শ্রীমৎ তারকচন্দ্রের আদি লেখা গ্রন্থের নাম শ্রী শ্রী হরিচাঁদ চরিত্র সুধা। তিনি শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের মঙ্গলাচরণের প্রথম লাইনে হরিচাঁদ চরিত্র সুধা লেখাকে গুরুত্ব দিয়ে শ্রী শ্রী হরিচাঁদ চরিত্র সুধা বলে গ্রন্থের নাম উল্লেখ করেছেন। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের ভূমিকায় 6 বার এবং শেষ পৃষ্ঠার পরিশিষ্ট বিবৃতিতে 3 বার, মোট 9 বার শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি বলে শ্রীমৎ তারকচন্দ্রের মূল গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলা অবসানের দীর্ঘ 24 বছর পরে শ্রীমৎ তারকচন্দ্র সরকার মহাশয় সুনিপুণ দক্ষতার সাথে শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি রচনার কাজ সমাধা করেন। নানান সমস্যা, আর্থিক দৈন্যতা হেতু ঠাকুরের জীবনচরিত শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি গ্রন্থকারে প্রকাশে 8-10 বছর বিঘ্নিত হয়। বিভিন্ন গুণীজনের নিকট থেকে কিছু অর্থ সংগ্রহ হলেও কিছু ছাপানোর মতো যথেষ্ট আর্থিক সঙ্গতি হয়ে ওঠেনি। পরম ভক্তপ্রবর মতুয়া রত্ন শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের অর্থানুকূল্যে এবং
গুরুচাঁদ ঠাকুরের আজ্ঞাক্রমে 1912 সালের প্রথম দিকে শ্রী শ্রী হরিচাঁদ লীলাকৃতি গ্রন্থকারে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রীমৎ তারকচন্দ্রের বার্ধক্যজনিত কারণে তার প্রিয় শিষ্য শ্রী হরিবর সরকার মহাশয়ের উপর ছাপানোর দায়িত্ব দেওয়া হয়। সেহেতু শ্রী শ্রী গুরুচাঁদ হরিবর সরকার মহাশয় শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি গ্রন্থকারে প্রকাশের উদ্যোগে কলিকাতায় ছাপাখানায় হাজির হন। তদানীন্তন কলকাতার মাত্র 3টি প্রেসে বাংলা ভাষার পুস্তক ছাপানোর কাজ হতো, 2টি বর্ণহিন্দুর, 1টি খ্রিস্টান মালিকের। বর্ণহিন্দুর ছাপাখানায় কর্তৃপক্ষ গ্রন্থ ছাপাতে সরাসরি নাকচ করে বিধায় 5 নং সিদামুদ্দি লেন দর্জিপাড়া শাস্ত্রপ্রচার ছাপাখানায় হাজির হন। কিন্তু সেখানেও ম্যানেজার কর্মচারী সবাই হিন্দু থাকায় তারাও এই বেদ বিরোধী গ্রন্থ ছাপাতে দৃঢ়ভাবে অস্বীকার করেন। তারা বললেন যে না, এসব বেদের বিরুদ্ধে কথা, এই গ্রন্থ ছাপানো যাবে না। হরিবর সরকার মহাশয় যুক্তিতে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে শাস্ত্রপ্রচার সমিতি সপ্তশতী স্মৃতি ছাড়পত্র ভিন্ন এই গ্রন্থ ছাপানো যাবে না। এই শাস্ত্রপ্রচার সমিতির সপ্তশতী স্মৃতি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় সমস্ত বর্ণবাদী সমাজের বুদ্ধিজীবীদের ভিন্ন সমন্বয় গড়ে উঠেছিল। এই সপ্তশতী স্মৃতি শাস্ত্রপ্রচার সমিতির ছাড়পত্র ভিন্ন। তদানীন্তন কলকাতায় কেন কোনো শাস্ত্রগ্রন্থই ইতিহাস, সাহিত্য ইত্যাদি বিষয়ে ভিত্তিক তথ্যাদি রচনা সম্ভার পুস্তক আকারে প্রকাশ করা সম্ভব ছিল না। বলে রাখা ভালো, এই নিয়মে ইংরেজদেরও সম্মতি ছিল এবং প্রথম কোনো শাস্ত্রগ্রন্থ ইতিহাস সাহিত্য পুস্তকারে প্রকাশিত হলে তার 1 কপি প্রমাণস্বরূপ ব্রিটিশ সরকারকে দেওয়া ছিল বাধ্যতামূলক। সেগুলো লন্ডনের ন্যাশনাল লাইব্রেরিতে সংরক্ষিত হয়। বলা ভালো, বর্তমানে আদি লীলামৃতের গ্রন্থের যে পিডিএফটি সকলের মোবাইলে সংরক্ষিত, তা বাংলাদেশের বিশিষ্ট মতুয়া ডক্টর সরোচিষ সরকার মহাশয় কর্তৃক লন্ডন ন্যাশনাল লাইব্রেরি থেকে সংগৃহীত। তা কী হলো, এই লাইব্রেরির সংগৃহীত হতো। এই কঠিন নিয়ম অনুযায়ী বাধ্য হয়ে হরিবর সরকার মহাশয় শাস্ত্রপ্রচার সপ্তশতী স্মৃতি সমিতির দ্বারস্থ হলেন। সমিতির কর্ণধারগণ বেদ বিরোধী হরিচাঁদ ঠাকুরের সূক্ষ্ম সনাতন ধর্মের মতুয়া মতবাদের প্রতিপাদ্য বিষয়বস্তু উপলব্ধি করে এক বাক্যে হরিচাঁদের লীলাগীতি গ্রন্থকারে ছাপানো যাবে না বলে পরিচ্ছন্নভাবে জানিয়ে দিলেন। যেহেতু পুরো বেদ বিরোধী, বেদের কিচ্ছু নেই, এগুলো ছাপানো যাবে না। গ্রন্থের মাঝে মাঝে অবৈদিক মতবাদ অর্থাৎ বৈদিক ব্রাহ্মণ্যবাদের বেদ বিরোধী মতবাদ প্রতিষ্ঠা পাওয়ার রসদ খুঁজে পেলেন বিধায় ছাপাতে অস্বীকার করলেন। যুক্তিবাদী কবি চূড়ামণি হরিবর সরকার মহাশয় যুক্তিজাল বিস্তার করে জানতে চান কেন ছাপানো সম্ভব নয়। হরিবর সরকারের যুক্তিজালে সপ্তশতী স্মৃতি সমিতির কর্ণধরগণ কতগুলি বিধিসত্ত্ব আরোপ এবং কতগুলি নির্ধারিত নিষেধাজ্ঞা জারি করে শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি ছাপানোর নির্দেশ দেন। তদানীন্তন জ্ঞানীগুণীদের অভিমত ও চারণ কবিদের গুরু পরম্পরাগত ইতিহাস অনুযায়ী এবং লিখিত প্রমাণে তুলে ধরার চেষ্টা করেছেন। আপনি এটা পাবেন, শ্রী শ্রী চেষ্টা করছিলেন যে প্রচারে বৈদিক শাস্ত্র ছিল যে সমিতি, বঙ্কিমচন্দ্রের ভাষা সপ্তশতী স্মৃতি, ইহাদের ছাড়পত্র আগে প্রয়োজন, তবেই করিবে প্রেসে গ্রন্থমূর্ধন। অজ্ঞতা সমিতির কাছে যায় হরিবর, আদ্যপন্ত পরে পুঁথি এর কর্ণধর। গ্রন্থ পরে কর্তৃপক্ষ চক্ষু করে স্থির, অনাগত আশঙ্কায় হইল অস্থির। অবৈদিক ধর্ম বুঝি করে আগমন, পুনঃবৌদ্ধ ধর্মবঙ্গে হইবে পত্তন। তার পদধ্বনি শোনে গ্রন্থের ভিতরে, নিষেধাজ্ঞা জারি করে গ্রন্থ ছাপিবারে। চিহ্নিত করিল গ্রন্থে বহু জায়গায়,
বলে আগে এই সকল কর সংস্কার, সূক্ষ্ম তত্ত্ব বৌদ্ধ তত্ত্ব না থাকে পুঁথিতে, অবৈদিক ভাব দ্বারা হইবে মুছিতে। মোদের হরিচাঁদ তোমাদের হরিচাঁদ ধরে অবতার, রামকৃষ্ণ শ্রী গৌরাঙ্গের কর সংস্কার, পূজা পাবে ভোগ পাবে তবে হরিচাঁদ, এইভাবে বেঁধে দিল বৈদিকে ফাঁদ। এটা পাবেন শ্রী শ্রী হরিচাঁদ তত্ত্বামৃত 242 থেকে 43 পৃষ্ঠায়, ডক্টর মনোরঞ্জন বিশ্বাস, মনু বিশ্বাস। শাস্ত্র প্রচার সমিতির থেকে এখানে এই যে কথাগুলো আমরা শুনলাম, এখানে দেখেন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তোমাদের বেদের ভিতরে, তোমাদের লীলাগীতির ভিতরে যে যে বৈদিকবাদের বিরুদ্ধে কথা, সেগুলো সবগুলো মুছে দিতে হবে। এখানে বৌদ্ধদের কথা কিছু চলবে না, বৈদিকবাদের কিছু কথা চলবে না, এর মধ্যে অবৈদিক কথা চলবে না। এখানে বেদের অংশ দিতে হবে, রামের অংশ দিতে হবে, কৃষ্ণের অংশ দিতে হবে। পরম্পরায় হরিচাঁদ এসেছে, সেগুলো যদি দিতে পারো তবে আমি ছাপাতে পারবো। আচ্ছা, শাস্ত্র প্রচার সমিতির সপ্তশতী স্মৃতির কর্ণধরগণ শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতির মূল পাণ্ডুলিপি উপরে চিহ্নিতকরণ এবং নির্দেশিত বিধিসত্ত্ব সমাধা হলে হরিবর সরকার মহাশয় গ্রন্থ নিয়ে শ্রীধাম ওরাকান্দিতে উপস্থিত হন। আদ্যপান্ত ঘটনার বিবরণ শুনে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর রাগে ক্ষোভে ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় বিশেষ বিশেষ মতুয়া ভক্তদের উপস্থিতিতে গুরুচাঁদ ঠাকুর শ্রী শ্রী লীলাগীতি গ্রন্থাকারে ছাপানোর সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিল করেন। এই সিদ্ধান্তে শ্রীমৎ তারক গোসাই খুব কান্নাকাটি করেন এবং তার খেদোক্তি, আমি বেঁচে থাকতে ঠাকুরের জীবনচরিত শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি গ্রন্থের প্রকাশ দেখে যেতে পারবো না। গোপাল সাধু সহ গোসাই পাগল মতুয়াগণ এবং সমস্ত শিক্ষিত সমাজ শ্রীমৎ তারক গোসাইকে সমর্থন করেন। অজ্ঞতা গুরুচাঁদ ঠাকুর তারক গোসাইয়ের চোখের জল ও সমস্ত মতুয়া ভক্ত এবং শিক্ষিত মানুষের অনুরোধে হার মেনে সপ্তশতী স্মৃতি শাস্ত্র প্রচার সমিতির নির্দেশ মতো বিধি নিষেধাজ্ঞা এবং চিহ্নিতকরণ অংশ বর্জন করে ছাপাতে রাজি হন। এই সময় সব জলগুলো ঢুকেছে, ওই যে দুধ পান করা, গুরুগিরি বিধান, এইসব এই সময় সব হুড় করে জলের ভিতরে ঢুকেছে, এর আগে ছিল না। তার জন্য যারা এটা বলেন, এখান থেকে এই জলগুলো ঢুকেছে। সুতরাং শ্রীমৎ তারকচন্দ্রের রচিত শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতির গ্রন্থকে শাস্ত্র প্রচার সমিতির নির্দেশে নিষেধাজ্ঞা ও চিহ্নিতকরণ অংশ বর্জন করে নূতন করে বিয়োজন দ্বারা সংযোজন করে সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে। শ্রীমৎ তারকচন্দ্র বার্ধক্যজনিত কারণে এই বিরাট কাজ তার পক্ষে সম্ভব ছিল না বলেই তারকচন্দ্রের নির্দেশে শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি বিয়োজন করে পূর্ণ বিনাশের যাবতীয় দায়িত্ব শ্রী হরিবর সরকার মহাশয়ের উপর ন্যস্ত করা হয়। শ্রী হরিবর সরকার মহাশয় শ্রীমৎ দশরথ বিশ্বাসের সহযোগিতা নিয়ে শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি গ্রন্থকে পূর্ণ বিন্যাস করে পুরোদমে শুরু করেন। অবশ্য দূরদর্শী জাতির জনক গুরুচাঁদ ঠাকুর ভবিষ্যতে নিরপেক্ষ ছাপাখানা তৈরি হলে তারকচন্দ্রের লেখা শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতির মূল পাণ্ডুলিপি গ্রন্থাগারে ছাপানো হবে এই শর্তে রাজি হয়েছিলেন। বড় ব্যথার কথা, 1935 সালে শ্রীমৎ তারকচন্দ্রের লেখা মূল পাণ্ডুলিপি শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে ফেরত চাইলে আর পাওয়া যায়নি। পরিতাপের বিষয় যে হরিবর সরকার মহাশয় তরফ থেকে জানানো হলো বাংলা 1326 সালের ঝড়ের কবলে পড়ে পাণ্ডুলিপি খোয়া গেছে। অনেকে ভেবেছিলেন হয়তো শ্রীমৎ দশরথ মহাশয় সন্ধান দিতে পারেন, কিন্তু সেখানেও বঞ্চিত হতে হলো। ফলে এক যুগান্তকারী বেদ বিরোধী মানবতাবাদী মতুয়া ধর্ম দর্শনের দলিল চিরতরে সলিল সমাধি ঘটে গেল। অনেকে বলেন শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি গ্রন্থের পাণ্ডুলিপি প্রেস থেকে হারিয়ে গেছে, কিন্তু না, তা একেবারেই যুক্তিহীন বাচালতা। কেন? শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি গ্রন্থকে বিয়োজনের দ্বারা সংস্কার বিন্যাসে সম্পূর্ণ নতুন রূপে লিখিত হলে শ্রী শ্রী হরিলীলামৃত নামে গ্রন্থ ছাপাতে নিয়ে যাওয়া হয়। অতঃপর পুরনো শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতির পাণ্ডুলিপি ছাপাখানা নিয়ে যাওয়া প্রশ্নই আসে না। বেদ বিরোধী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সূক্ষ্ম সনাতন ধর্মের মতুয়া মতবাদের শ্রী শ্রী হরিলীলামৃতের আকর গ্রন্থে ব্রাহ্মণ্য ধর্মের অবতারবাদ অপ্রত্যাশিতভাবে
সংযুক্ত ঘটনার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। একদিকে শাস্ত্রপ্রচার সমিতির সপ্তশতী স্মৃতির কর্ণধার বৈদিকবাদী অবতারবাদের সংমিশ্রণে নির্দেশে, অন্যদিকে আধুনিক হিন্দু ধর্মের আধুনিকরণের সিদ্ধান্তে, এই দুইয়ের মিলনে ব্রাহ্মণ্য ধর্মের কাল্পনিক পুরাণ সাহিত্যের অবতারবাদ অনুকরণে শ্রীহরি লীলামৃত গ্রন্থে হিন্দুত্ববাদের অবতারবাদের সংযোজনের প্রবণতা প্রবলাকার ধারণ করে। চিলো ওড়ে তালো পড়ে। 1912 সালে শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি সংস্কারের কাজ শুরু করে 2 বছর অতিক্রান্ত হলে শ্রীমৎ তারকচন্দ্র সরকার মহাশয় 1914 সালের 17 নভেম্বর মানবলীলা সম্বরণ করেন। শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতির বিয়োজন করে সংযোজন সংস্কার বিন্যাসের যাবতীয় কাজ সমাধা হয় 1915 সালের অন্তিম লগ্নে। তারকচন্দ্রের লেখা শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি হরিবর সরকার মহাশয় নিজের মতো করে নিজের কলমে সাজিয়ে তারকচন্দ্রের মূল লেখা শ্রী শ্রী হরিলীলাগীতির তথ্য কিছুটা ছেটে সংযোজন করে নূতন রূপে হলেও মহাত্মা শশীভূষণ ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতির নাম পরিবর্তন করে শ্রী শ্রী হরিলীলামৃত নামকরণ করেন এবং সর্বসম্মতিক্রমে নামটি গৃহীত হয়। ঠিক 1916 সালের প্রথম মাসে গ্রন্থ ছাপাতে কলিকাতায় 5 নং সিদামউদ্দিন মুদি লেনে পূর্বোক্ত চুক্তিপত্র শাস্ত্রপ্রচার ছাপাখানা এলে ম্যানেজার শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ ছাপাতে অস্বীকার করেন। ম্যানেজার যুক্তি ছিল, এখানেও বেদ বিরোধী তথ্য বাস্তববাদ বহু পরিমাণে এ গ্রন্থে বিরাজমান। কোনো প্রকারে রাজি না হওয়ায় অজ্ঞতা শাস্ত্রপ্রচার প্রেসের ম্যানেজারকে অতিরিক্ত 20 টাকা উৎকোচ স্বরূপ প্রদান করায় গ্রন্থ ছাপানোর কাজ শুরু করেন। ইংরাজি 1916 সালে, বাংলা 1323 সালে 247 পৃষ্ঠার মূল গ্রন্থ ভক্তগণ প্রমত্ত নামক শীর্ষক শিরোনাম অতিরিক্ত 2 পৃষ্ঠা যুক্ত করে মোট 249 পৃষ্ঠা মূল্য 2 টাকা নির্ধারণ করে শ্রী শ্রী হরিলীলামৃত পুস্তকাকারে প্রকাশ করা হয়। এখানে অলিকের গল্প যাহা গ্রন্থে দেখা দিল, পরিস্থিতির চাপে সব প্রক্ষিপ্ত হইল, ইহাতেও হইল না মুশকিল আসান। লীলামৃত ছাপিবারে তবু নাহি চান, শাস্ত্র প্রচার প্রসারে লোভী ম্যানেজার, অসাধু উপায়ে অর্থ করিতে রোজগার, লোভে মত্ত ম্যানেজার হইল বেহুশ, সে আমলে 20 টাকা লইল ঘুষ। 1916 সালে প্রথম মুদ্রণ, 249 পৃষ্ঠার গণন। লীলামৃতের 244 পৃষ্ঠায় আছে। সময়ের অভাবে আরও বিস্তারিত বলতে পারলাম না। আপনারা এই বিষয়ে আরও পাবেন এই বইতে। বিশ্ব মানবপ্রেমী শ্রী শ্রী হরিচাঁদ, লেখক লোককবি মনোরঞ্জন বসু। এই বইয়ের আপনারা পাবেন 22 থেকে 32 পৃষ্ঠায় বিস্তারিত আছে। এই বইটি কিনে আপনারা পড়বেন, আরও তথ্য পাবেন এবং শ্রী শ্রী হরিলীলামৃতর আরও ধারণা পাবেন। তার সঙ্গে আমাদের মনুবাবুর লেখা বই তত্ত্বামৃত, এই বইটা পড়লেও আপনারা জানতে পারবেন। সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল আমার পেজটা ফলো করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।